ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्रयशित्वा প্রণমামি মুহুর্মুহু। ছোটদের ভালোবাসা ও বড়দের শ্রদ্ধা জানিয়ে আজ আমি তোমাদের শ্রীমা সারদা দেবীর কিছু অমৃত বাণী শোনাব। আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। এটি ভুললে সব ভুল। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে, আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে যান। এবার দেখালেন ত্যাগ। ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে, যে একটু পাল তুলে দেবে, শরণাগত হবে, সেই ধন্য হয়ে যাবে। এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভিতর একটু সার আছে সেই চন্দন হবে। তোমাদের ভাবনা কি? যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নেই। ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয়। তার নাম করবে, তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনই ঠাকুরকে জ্ঞান করবে। ঠাকুর আর কোথায়? তিনি ভক্তের নিকটে। মনে ভাববে, আর কেউ না থাক, আমার একজন মা আছেন। ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই। ভয় কি বাবা? সর্বদাই জানবে যে ঠাকুর তোমাদের পিছনে রয়েছেন, আমি রয়েছি। আমি মা থাকতে ভয় কি? বাবা জানো তো, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতের বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। আমি সত্যিকারের মা, গুরুপত্নী নই, পাতানো মা নই, কথার কথা মা নয়, সত্য জননী। আমার দয়া যার উপর নেই সে নেহাত হতভাগ্য। আমার দয়া যে কার উপর নেই তা বুঝি না, প্রাণীটা পর্যন্ত। আমি সতেরো মা, অসতেরো মা। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ছেড়ে কোলে তুলে নিতে হবে। কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না। যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। আমি যে মা গো, মায়ের ছেলের করবে না তো কে করবে? ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই, তৃণটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময়ে খুব প্রবৃত্তি, কুযোগাযোগ হয়। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ। ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। ঠাকুরকে ডাকো, তার উপর নির্ভর করো, সব হয়ে যাবে। তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে। ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এইরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনি আসবে। বিশ্বাস নিষ্ঠাই মূল।
বিশ্বাস নিষ্ঠা থাকলেই হলো। তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনই ঠাকুরকে জ্ঞান করবে। ভালোবাসায় সব কিছু হয়। জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিচ্ছু করানো যায় না। মানুষ স্বীয় কর্মেরই ফল ভোগ করে। এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন। যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। নির্বাসনা প্রার্থনা করতে হয়, কেননা বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্মমৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায়। জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। মানুষের আর কতটুকু বুদ্ধি, কী চাইতে কী চাইবে, শেষে কি শিব করতে বানর হয়ে যাবে? তার শরণাগত হয়ে থাকা ভালো। যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মশাপেও কিছু হয় না। হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। যে তাঁর শরণাগত, যে সব ছেড়ে তাঁর আশ্রয় নিয়েছে, যে ভালো হতে চায়, তাকে তিনি যদি রক্ষা না করেন, সে তো তাঁরই মহাপাপ। তাঁর কৃপার উপর নির্ভর করে থাকতে হয়। জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ তপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। যখনই মনে কোনো কুভাব আসবে, মনকে বলবে, তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি? দেখবে মনোবল পাবে, শান্তি পাবে। যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবান ছাড়া কাউকে বেশো না। সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তো আছে, তেমনি মনের সেরকম অবস্থা হয়, কখনো ভালো কখনো মন্দ। ভগবান দর্শন বলো, ধ্যান বলো, সবই মন স্থির হলে সবই হয়। নিত্য ধ্যান করবে, কাঁচা মন কিনা। ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। দেখো মা, যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে, আর যেখানে থাকবে সেখানকারও সব খবরগুলি জানা থাকা চাই। সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। সকলের উপর সমান ভালোবাসা হয় কি করে জানো? যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না, তবেই সকলের উপর সমান ভালোবাসা হয়। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়। মা, জগৎ তোমার। সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। দেখো, সব বনিয়ে বানিয়ে চলতে হয়। ঠাকুর বলতেন, স স স, সব সয়ে যাও, তিনি আছেন। মন না মত্ত হস্তি, হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে। তাই সৎ বিচার করে সব দেখতে হয়।
আর খুব খাটতে হয় ভগবানের জন্য। এ কলিতে শুধু সত্যের আঁট থাকলেই ভগবান লাভ হয়। কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ঐরূপ স্বভাব হয়ে যায়। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না। পৃথিবীর মতো সহ্য গুণ চাই। পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে। কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই যত গোল বাধায়। কাজই লক্ষ্মী, কাজে দেহ মন ভালো থাকে। এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারও দুঃখে যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। কর্মফল ভুগতে হবে, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেঁধুতো সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে, তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে। কাজ আর কার, কাজ তো তাঁরই। সর্বদা কাজ করতে হয়, কাজে দেহ মন ভালো থাকে।